প্রীতম খাইতে ইচ্ছা করতেছে। পিঠা মাথা নিয়ে না কিন্তু খাইলাম শান্তা পিঠা খাবে? সুন্দর লাগছে না, মুড়ি খাবা? আচ্ছা দিয়ে ঝাল ঝাল করে মাখাই আচ্ছা ঠিক আছে, খাওয়াবো না সকালবেলা, এখন পেলে গ্যাস নেবো। এখনই খাবো হবে না? ঠিক আছে একশো 200 আমি তোমার একটা চাপা নাই শোনাও চাপা কিসে 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 বানিয়ে স্টপ এটা খুবই খারাপ এয়ার কন্ডিশন, যে কোনো মুহূর্তে সিজার করা লাগতে পারে। হ্যাঁ, এখানে একটা সিগনেচার দিবেন। এটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে লিফটের 7 এ আইসিইউ ডিপার্টমেন্টে। খরচ মনে করবো খরচ আসবে হচ্ছে আপনার ওটি চার্জ এবং আইসিইউ চার্জ নিয়ে অ্যাপ্রক্স 2 থেকে 2 লাখ টাকার মতো একটা খরচ আসবে। আর সেই ক্ষেত্রে আপনার পেশেন্টের ব্লাডও লাগবে। কেমনে কি হয়ে গেল রে? পরে কই হসপিটাল থেকে বলছে 2 লাখ টাকা লাগবে। বন্ধু অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছি, জানি তো কিছু হইব না, তারপরে এখানে 10 লাখ টাকা আছে। টাকাটা রাখতে গেছে, আর অনেক টাকা লাগবে। আমি যদি ব্যবস্থা করি শুধু ইউটিউবের মধ্যে খেয়াল রাখিস, ঠিক আছে? কেন এটা রাখো তোমার কাছে। কি রাখ? আমরা পালানোর সময় গয়না কিছু আনছিলাম না, এগুলো তো বিক্রি করছি, এই কানে দুল জোড়াটা আছে। অপদার্থ একটা বিয়ে করছো না কেন? আমি এটা করে রাখবো। আসসালামু আলাইকুম। তৈরি ভাই, তৈরি আপনার ভাবি একটা অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন, আমার 2 লাখ টাকা দরকার, আপনি যা পারেন সেটা দেন। সকালে সম্ভব না ভাই। হ্যালো তৈরি ভাই। হ্যালো মামা, রূপরে নিয়ে হসপিটালে আছি, টাকা দরকার মামা। মামাটা তুমি সমিতিতে কথা কও। হ্যালো মামা। আসসালামু আলাইকুম স্যার। রনে করে তুই তোর ভাবির জন্য তো রক্ত লাগবে, বুঝছো? সে নেগেটিভ আর্জেন্ট। আচ্ছা তাই জিজ্ঞাসা আমি কি করতে হবে না করতে হবে, কই দেশে রক্ত লাগবে, তুই পারবি কি না কর মারে। তুই যেখানে পাঠাচ্ছিস তুই টাইসে পড়বে। আপনার কি হাসপাতালে? আমার বন্ধুর বউ গর্ভবতী মহিলা, মাসিক একটা অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে। কথা যে কিছুদিন আমি জানি ভাই কি অবস্থা, ম্যানেজ করতে পারছিস? কয়েকটা শুনতে খোঁজ নিছি, সপ্তাহখানেক আগে হবে না, সুদের ব্যবসা, একটু প্রসিডিউর করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ প্রীতম সাহেব। কে? জি আমি হাসপাতাল থেকে বলছি। হ্যাঁ দেখেন প্রীতম সাহেব, টাকা ছাড়া তো আসলে আমাদের ডাক্তার অপারেশন করবে না। আমি ব্যবস্থা করতেছি ভাই। একটু হাসপাতালের কথা হবে, আপনারা একটু কাজটা শুরু করে দেন। আমার তো বউ, আমার বাচ্চা, আমি তো পালাইতেছি না ভাই। হাত মুখ হয় আমরা কোনো জাম ট্রেন করছে তখন আমার অ্যাকাউন্ট নাই, যে জায়গায় রাখুন ওই জায়গায় থাকবা। বাবা বাবা কত বড় বড় গাড়ি সে পার্ক কই? 2 মাস না লাগে চিড়িয়াখানা তো মিরপুরে। প্রীতম, টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারলি? না, হয়ে যাবে। এটা তো আমার পারা লাগবে না, তো আমার পারা লাগবে না। তো বড় হয়ে যাবো না, কিছু অল্প লাগবে। হ্যাঁ বাবা, এটা হবে না তোমার? আমি ভাই আমার বাইকটা বিক্রি করে দেবো। আপনি না বলছিলেন একটা বাইক কিনবেন? 2টা দিন আগে বলবি না, আমার হাতে কিছু টাকা ছিল বুঝছি, খরচ হয়ে এই মাসের বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনা, মামা আমি নিজেই এখন দোকানের কেমনে বাকি সব কিভাবে করতে কিছু পারি। এটার অবস্থা খুবই খারাপ, হাতে কোনো টাকা নেই। টাকা নাই, লাগলে বলিস। টাকা দিতে পারবো। 2 লাখ টাকা তো কোনো বিষয় না ভাইয়া। স্যার চা এটা কি এই সত্যি? রনি ডোনার নিয়ে আসছিল, রক্ত দিয়ে গেছে। আচ্ছা, টাকা পয়সার ব্যবস্থা হয়েছে কিছু? টাকার মতো হইতো। ভাই ভাই আমি চেষ্টা করতেছি বুঝছেন, হাত হয়ে গেছে তো অনেক, মানে সবাই ফোনে পাওয়া যেতেছে না। বাড়িতে বাড়িতে গিয়ে একটু দেখতেছি যে আমার একটু সময় দেন। বিষয়টা বুঝতেছেন না, আমি তো আপনার আপনি কাজটা শুরু করেন, আমি আসতেছি। কিন্তু আমার মাইনে ছাড়া না, আমার বউরে বাচ্চা সহজে মাইনে ওখানে টাকা তো পারিব না, তাই না? আমাকে ম্যানেজ করতে হবে। পরে ঝামেলা হলে কিন্তু আমাদের বলতে হবে। পরে এসে এদিকে আপনি চিন্তা করেন না, আপনি টাকাটার ব্যবস্থা করেন ভাই। কি অবস্থা প্রথম? বস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বহুত তেলের মধ্যে পিছলা খেয়ে আমার বাবু বউ দুইটির জন্য খুব বাজে অবস্থা। হাসপাতালে ভর্তি, এখনই অপারেশন করতে হবে। 2 লক্ষ টাকা দরকার। 2 লাখ? আচ্ছা 2 লাখ টাকা দিলাম, তারপর? বস আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকুন বস। তোমার কৃতজ্ঞতা দিয়ে আমি কি করবো? ওভার টাইম কাজ করুন বস, অফিসে যা যত কাজ লাগে, আপনার বাসার কাজ, সকালে আমি সারা জীবন কাজ করবো, আমার দেখে নিতে দেবো না, একটু ম্যানেজ করে দেখেন না। তুমি যে টাকা স্যালারি পাও, তোমার যদি ফুল স্যালারিও কাটি, তাও তো 2 বছর লাগবে তোমার টাকা শোধ দিতে। বলো বলো, তারপর বলো।
বস 2 লাখ টাকা তো আপনার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমার পুরো পরিবারটা বেঁচে যাবে। এটা তো লেম কথাবার্তা। বলো বলো। বস গাড়িটা নতুন 3 মাস হয়েছে, 2,10,000 টাকা দিয়ে কিনছিলাম। এই জায়গায় বইয়ের এক জোড়া কানের বাউটি আছে, 1 ভরি। আমি চাইলেও তো এত খারাপ মানুষ হইতে পারি না। ঠিক আছে, গাড়িটা ভিতরে ঢোকাও। আসেন। মামা একটু তাড়াতাড়ি যাও না। মামা ভাই, কি টাকার অবস্থা হইলো? ভাই এই যে আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা 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 আমার দোষটা কি? আমার কষ্ট করে থাকলে আমার এবার ভালোই। আমার বাচ্চা টাকাটা কিনলে আমার বানাইছো কিনলে আমি কি করবো? আমি করছি নাকি? ওরে সোনা রে সোনা রে, আলু পো জন্মে কংগ্রাচুলেশন আমার যে কি আনন্দ লাগতেছে। বাবা হইছি, আমার যে কি আনন্দ লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না। আমি চাচা হইছি। হ্যাঁ, এরকম মুখ গোমরা করে থাকলে হবে না, আমার কিন্তু একটা ভালো ট্রিট দেওয়া লাগবে। যে একটা কথা আছে না, কষ্টের পরে সুখ হয়, যে কন্যা সন্তানের বাবা হইছিস। কি যে ভালো লাগতেছে আমার, আমি তোর বইটা বুঝাইতে পারবো না। বন্ধু, ইনি হচ্ছেন জাহানারা ম্যাডাম। উনি ভাবির অপারেশন করেছেন। কত ভালো মানুষ দেখ, একটা টাকা নেয়নি অপারেশনের জন্য। ও আপনি তাহলে মেয়ের বাবা? আপনার স্ত্রী এবং মেয়ে দুজনে সুস্থ আছে, কংগ্রাচুলেশন। তো এখন কিন্তু দেখতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে। ভয় পাইছো? আমার কিছু হয় নাই, দেখতেছিলাম তুমি কতটা ভালোবাসো। কি দেখলা? কত ভালোবাসি। আমি যতটা ভালোবাসি তার চাইতে অনেক বেশি। মেয়েটা দেখছো? সাথে দেখো, কি নাম রাখছো? সুখ। সুখ, ইংলিশে হ্যাপি। আমার বার্থডেতে কি ভাববো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। বাইরে কি দিলেন? আরে রাখ 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 বল দিমু আমরা, কাপটা লয়ে আপনি বাড়ি যাবেন। বলটা বানাই দিছে কি? রেফারিকে সবকিছু করলাম আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বেতন সাহেব, কে? আমি হাসপাতাল থেকে বলছি। আপনার ওয়াইফের অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আপনি টাকার ব্যবস্থাটা করুন। আরে ভাই হবে হবে টাকার ব্যবস্থা। কি টাকার ব্যবস্থা হইলো? ভাই এই যে আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা মাঠে তোমরা একলারই খেলো। এ তো যা 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 যা। হ্যাঁ আসিফ সাহেব, কি অবস্থা ভাই? আপনার টাকা কি জোগাড় হয়েছে? না না, আপনার মায়ের অবস্থা তো বেশি ভালো না ভাই।